এদিকে বিট্টুদা ঘুমিয়ে আছে, ওইদিকে অপু বিশ্বাস আমাদের দেশি স্টাইল এখন মুখ হাত ধরে রেডি, তাই তো নাকি? তো ফাইনালি আমাদের মেন রাইড শুরু হয়ে গেল। এই বৃষ্টি ভেজা শহর, সাক্ষী থাকলো ক্যামেরা বন্দি কিছু স্মৃতি। তবে পাহাড় আমার বড়ই ভালো লাগে। সমুদ্রতে আমার যেতে যে খুব একটা মন চায় তা নয়। পাহাড়ের সবুজ প্রকৃতি সত্যি নিজেকে মুগ্ধ করে দেয়। নিজের মনের ভিতরে যত অশান্তি, সমস্ত বিষয়গুলো সেগুলো সব চলে যায়। আরে কি সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে আমাদের কার্তিকদার বাবা। এই জায়গাটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত রিস্ক, তারপরেও দাঁড়াতে বাধ্য হলাম যে আপনাদের এই ভিউটা আপনাদের দেখানোর জন্য দাঁড়ালাম। টাইগার নিয়ে সমস্যা, তারপর দাঁড়াতে মানা করছে। দেখতে তো ব্যাপক ঠান্ডা, মুখ দিয়ে একদম দেখুন এতটা ঠান্ডা, -1 ডিগ্রি টেম্পারেচার। এখানে এসে এই তো এই আগুনের তাপ নিচ্ছি। তবে ওয়েদারটা যে এত খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি। বৃষ্টির মাঝেই রাইড শুরু করেছিলাম, উপায় ছিল না। আর আপনারা অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন বৃষ্টির সময়। পাহাড়ে চাকা স্কিড করে যেতে পারে ডাউন হিলে নামার সময়। তো যাই হোক, আমরা আমাদের খুব সুন্দরভাবে রাইডটা করছিলাম বন্ধুদেরকে নিয়ে, এবং এখানে আমরা হ্যালো বাই বাই টাটা করে দিলাম। বার দেখে মুগ্ধ হয়ে যাবেন। ক্যামেরা কেমন বোঝাচ্ছে জানি না, কিন্তু আমার চোখে দেখে অসাধারণ লাগছে। আর ওই দিকে ঝন্ডা একটা দেখাবো, জুম করব, পাহাড়ের মাথার উপর থেকে বেয়ে চলে। আর আমরা এদিকে বন্ধুদেরকে নিয়ে এখানে খুব মজা করছিলাম, কারণ সব সময় নিজের ভাবমূর্তি এক থাকতে পারে না মানুষের। আনন্দ, ফুর্তি, মনের ভিতর হাসি, এটা আমাদের অনেক দুঃখ, যন্ত্রণা, কষ্ট দূর করে দেয়। আর এই সুন্দর কুয়াশাচ্ছন্ন যে পাহাড়, এই পাহাড়ের দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হবে, যে কেউ ছেলেমানুষি করবে। তো আমরা এখন হুগলিতে, কি হুগলিতে হুগলি না হুলি, যাই হোক ওই জায়গা হুগলি। আচ্ছা, দীর্ঘ 65 কিলোমিটার রান করলাম, কোনো রকম মানুষের দেখা পেলাম না, বসতিতে পেলাম না। তারপরে এসে দেখা যাচ্ছে এখানে প্রচুর মানুষের বসতি। তো এই শহরটা একদিনে গড়ে ওঠেনি, বা এই গ্রামটা একদিনে গড়ে ওঠেনি। বছরের পর বছর কাটিয়ানোর পর, যুগের পর যুগ যাওয়ার পর এই জায়গাটা গড়ে উঠেছে। তো সত্যি পাহাড়ে এইভাবে তারা বসবাস করে যাবে, যে কতটা কষ্ট এবং তারা কতটা সুখী, বা কতটা তাদের থাকার মানে ইচ্ছা, সেটা আমরা জানি না। কিন্তু আমরা এখানে এসে মনে হয় যে না, এখানে বছর থেকে যাই ভালো। কিন্তু আসলে আমরা যে জায়গায় আছি সেই জায়গাটা কম নয়। আমরা আমাদের মাতৃভাষা, আমরা আমাদের জায়গা খুব ভালোবাসি। আর রাইডের মধ্যে সব থেকে ডেঞ্জার রাইড হতে চলেছে এই জায়গাটা। হুনলির পর আনিনির আগে পর্যন্ত, মানে যেটাকে বলছে যত সম্ভবত আপনার অ্যাঙ্গোলিন বা অ্যালিনির আগে 17 কিলোমিটার। এতটা পরিমাণে রাস্তা খারাপ, সীমার বাইরে। এখানে রাস্তাতে চালাচ্ছি গাড়ি তো চালাচ্ছি না, মনে হচ্ছে যে আমি গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছি। মানে 1 এবং 2 গিয়ারে বেশি দেওয়া যাচ্ছে না। আর এখানে তো আমার চাকা স্কিড করে গিয়েছিল, কারণ আমি এখানে একটু ভুল করে বসেছিলাম। ক্যামেরা ঠিক করতে গিয়ে আমি মানে হ্যান্ডেলটা হালকা ছেড়ে দিয়েছিলাম। আর এখানে মানে এত কী বলবো, ডাউন হিলে যে নামছে দেখুন। এখানে কাদা এবং বৃষ্টি সমস্ত কিছু একসঙ্গে হয়ে যাওয়ার পরে না, রাইডটা হয়ে গিয়েছিল থ্রিলার রাইড। আর এই রাস্তাটাতে আপনার গাড়ি চালানোর যে অভিজ্ঞতা, আমাকে বেশ ভালো লেগেছে। খুব কষ্ট ছিল, কিন্তু আমি তো এটাই চেয়েছিলাম, আমি এইরকম অ্যাডভেঞ্চারে চেয়েছিলাম। কিন্তু মনে ভয় ছিল যে ওপর থেকে যদি কোনো পাথর পড়ে যায় না, তাহলে খেল খতম। আর সে ভয়টা অবশ্যই থাকা উচিত, কারণ এই বর্ষার সময় আর পাহাড়ের ধস নামবে না তা কখনো হয় না। এখানে আমার বন্ধুরা সবাই দাঁড়িয়েছিল, মানে এই যে একটা থ্রিলার রাইড হলো, এরপর একটু হালকা দাঁড়িয়ে এই জায়গাটাতে আমরা একটু প্ল্যান করে নিচ্ছিলাম কিভাবে গাড়িটা নামাবো, কিভাবে যাব, সকলে কিভাবে সাবধানতা অবলম্বন করবো। আপনাদের উদ্দেশ্যেও একটা কথা বলবো, কোনো তাড়াহুড়ো নয়, আপনারা অবশ্যই ধীরে সুস্থে গাড়ি চালাবেন, প্রি প্ল্যানিং করবেন, দাঁড়াবেন, দরকার হলে পরে রাস্তার যে কন্ডিশন সেটা বুঝবেন। তো এই দিকটা রাস্তা সম্পর্কে আপনাদের নেক্সট ভিডিওতে অবশ্যই আমি জানাবো। যারা আনেনি বা চিকু ক্যাম্পে যেতে চান, তারা সমস্ত ভিডিওগুলো আমার দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সমস্ত ডিটেলসে আপনাদেরকে শেয়ার করব, আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসার সাপোর্ট খুব প্রয়োজন। আমার পেজটিকে আপনারা ফলো করে দিবেন, এটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তো আমার এই বন্ধুটা সামনে ছিল, সে প্রথম পাহাড়ে এসছে। পাহাড়ে আসার জন্য বস মনের মধ্যে সাহস থাকা দরকার। এ কিন্তু প্রথম রাইড করছে বাইক কিনে আনার পর, কোনো দিন আসেনি, তাও ফার্স্ট 1700 কিলোমিটার প্লাস চালিয়ে আসছে সেই নদীয়া টু আনেনি। তো আপনারা অবশ্যই ট্রিপ করুন, মনের মধ্যে একটু আনন্দ নিয়ে আসুন, সাহস নিয়ে আসুন, তাহলেই পারবেন। অনেকে বলে ট্রিপ করতে পারা যাবে না, এত দূর বাইক চালানো যায়, এটা ভুল কথা। আপনি যদি চেষ্টা করেন, আপনার সেই চেষ্টার সফলতা আপনি অবশ্যই পাবেন। আর এই দিকটা তো বেশ ভালোই জায়গা ছিল, পাহাড়ের সুন্দর প্রকৃতি এবং মনমুগ্ধকর দৃশ্য আপনারা দেখলে বুঝতে পারবেন যে জায়গা
জায়গাগুলো কতটা সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে তো আরও ডেঞ্জারাস রাস্তা শুরু হলো। তো আপনারা যারা আসবেন আপনারা সমস্ত ডিসপেয়ার গিয়ার বক্স নাকি বলে এভরিথিং সমস্ত ডিটেল সমস্ত কিছু নিয়ে আসবেন। তো যাই হোক ভিডিওটি শেয়ার করেন, পার্ট 2 এ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।